1971 সালে যে মুক্তিযুদ্ধের সময়ে অবিস্ফোরিত অবস্থায় স্থল মাইন পুঁতে রাখা ছিল সেটার হয়তো কিছু একটা অংশ হতে পারে। আসলে প্রাথমিক যে দরকার যে জিনিসটা সেটা হচ্ছে এলাকার মানুষের সচেতনতা। যেমন হচ্ছে মাটির নিচে বা কৃষি ক্ষেতের মাঝখানে যদি কিছু থাকে সেটা আসলে প্রশাসন সবসময় এসে এটা বের করে দিতে পারবে না, স্বাভাবিক কথা। তো যারা কৃষিকাজ করেন বা এলাকায় থাকেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই ধরনের বোমা সদৃশ কোনো বস্তু থাকলে যারা ধরো নিরাপদ সতর্ক অবস্থায় থাকে এবং প্রশাসন এবং পুলিশ যারা আছে সবাইকে যেন জানায় দ্রুততার সাথে, যাতে করে আমরা সেটা নিষ্ক্রিয় করতে পারি যথা দ্রুত সম্ভব আর কি। এটা আসলে খুবই টেকনিক্যাল বিষয় এবং এটা মানে আসলে কস্ট বেনিফিট রেশিও হিসাবে খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না আমি যেটা মনে করি। তারপরে যদি উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত আসে সেটা করা যেতে পারে। টোটাল 7টা স্থল মাইন এখানে নিষ্ক্রিয় করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটা যতটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তান আমলের এটা ছিল। সম্ভবত 1971 সালে যে মুক্তিযুদ্ধের সময়ে অবিস্ফোরিত অবস্থায় স্থল মাইন পুঁতে রাখা ছিল সেটার হয়তো কিছু একটা অংশ হতে পারে। 28/2/2026 তারিখে প্রথমত এই দৃশ্যমান হয়েছিল এই বোমা সদৃশ্য বস্তু। সেই থেকে আমরা এই দীর্ঘদিন যাবৎ পুলিশ, এই চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ডে নাইট শিফটিং ডিউটি আমরা করে আসছিলাম এলাকা নিরাপত্তার স্বার্থে। সেটারই আজকে একটা অবসান হয়েছে। আমাদের যশোর ক্যান্টনমেন্ট থেকে বোমা ডিসপোজাল টিম এসে আজকে সেই বোমা নিষ্ক্রিয় করে গেলেন। এতে এলাকার লোকেদের স্বস্তি ফিরে আসলো, আমাদেরও ডিউটি আজকের থেকে বন্ধ হয়ে গেল।